আসসালামু আলাইকুম। আজকের যে পর্বটি নিয়ে আসছি আমরা সেটা হলো যে ফেসবুক অ্যাডস ম্যানেজার কিভাবে আমরা একটা সেটআপ দিতে পারি এবং কম খরচের ভিতরে কিভাবে আমরা বাংলাদেশ থেকে ফেসবুক অ্যাডস দিতে পারি। তো চলুন দেখে নেই স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিভাবে আমরা ফেসবুক অ্যাডসের মাধ্যমে ফেসবুকে বিজনেস গ্রো করতে পারি এবং কিভাবে একটি অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ দিতে পারি। তো আমি প্রথমে গুগলে সার্চ দিয়ে নেব ফেসবুক অ্যাডস ম্যানেজার। আপনি যখন এভাবে গুগলে সার্চ দিবেন ফেসবুক অ্যাডস ম্যানেজার, তখন এইরকমের একটা ডিসপ্লে হবে। তো আমরা এখান থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস এটা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে দেখুন যে অ্যাডস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ডেস্কটপ অ্যান্ড মোবাইল। আপনি এখান থেকে মোবাইল থেকেও অ্যাডসটা ম্যানেজ করতে পারবেন, প্লাস হলো আপনি ডেস্কটপ দিয়েও ম্যানেজ করতে পারবেন। তো আমরা এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজারে যাব। গো টু অ্যাডস ম্যানেজার যাওয়ার পরে এখানে আপনি একটি ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট আমরা ব্যবহার করব না, কারণ আমরা একটি বিজনেস রান করব, যার জন্য আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট খোলার ট্রাই করব। তো এখান থেকে যে এখানে ক্লিক করে দেখুন যে ক্রিয়েট এ বিজনেস প্রোফাইল পোর্টফোলিও, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এটাই ক্লিক করে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে নেব। তো আমি এখানে একটা বিজনেস নাম দিই। বিজনেস নামটা এরকম হতে পারে নিউ ডিজিটাল আইটি, ঠিক আছে। তো এখানে আপনি যে কন্ট্যাক্ট পারসন তার নামটা দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এবং এখানে একটা মেইল দিতে হবে, যেটায় আপনার রেগুলার মেইল আসবে এবং পে আউট সেকশনটা আপনি এখানে দিতে পারবেন। কাস্টমাররা এখানে আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমি এখানে আমার একটা মেইল দিয়ে দিচ্ছি। আমি আমার মেইলটি দিয়ে দিলাম। এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখুন যে ডিফারেন্ট নেম, মানে এই নামে আমার অলরেডি বিজনেস অ্যাকাউন্ট আছে। তো আমি এখানে কাজ করি অ্যাডস অন নামে, মানে আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে ওই বিজনেস নামটাই দিবেন, কারণ ভেরিফিকেশনের জন্য আপনার এই বিজনেস নামটা খুবই প্রয়োজন। তো আমি এখানে আমার বোঝার সাথে, মানে ডেমো অ্যাকাউন্ট যেহেতু, তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে ব্যবহার করতেছি ক্রিয়েটে। দেখুন এটা হচ্ছে না, বিজনেস পোর্টফোলিও মাস্ট বি অ্যাকুরেটলি রিফ্লেক্ট ইউর বিজনেস। ওকে, নিউ ডিজিটাল অ্যাডস দিচ্ছি আমি, আশা করি এবার হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। দেখুন এখানে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট। এখানে আপনি চাইলে আপনার পেজটাকে সেট আপ দিতে পারেন। আমি এটা সম্পূর্ণ স্কিপ করে যাচ্ছি এবং অথবা পারি। দেখুন এখানে আমার ফুল কন্ট্রোল আছে এই মেইলের মাধ্যমে, এবং আমি চাইলে কিন্তু এখানে আমার এমপ্লয়ি অ্যাড করতে পারি অথবা ফুল কন্ট্রোল যে কাউকে দিতে পারি। তো আমি এখানে কাউকে দিচ্ছি না এবং কনফার্ম করে দিলাম। আমার বিজনেস অ্যাকাউন্ট কমপ্লিট। তো এখন আমি আমার বিজনেস অ্যাকাউন্টে যাই। দেখুন এই নিউ ডিজিটাল অ্যাডস, এবং এর ভিতরে আমি সেটিংসে যাব। আমি আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের ভিতর আছে। এখান থেকে আমি কি করব, আমার একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো আমি এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাড নামে অপশন আছে, এখানে দেখেন অ্যাড অপশন, অথবা এখানেও একটা অ্যাড অপশন পাবেন আপনি। অ্যাড অপশনে ক্লিক করলাম, এখানে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অথবা আপনার যদি অন্য কোনো জায়গা থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সেখান থেকে আপনি এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি ক্রিয়েট, যেহেতু আমি নিউ ক্রিয়েট করব, আমি আমার অ্যাড অ্যাকাউন্টের নাম দিব। এই অ্যাড অ্যাকাউন্টের নাম আপনি আপনার বিজনেস নামেও দিতে পারেন, অথবা যে কোনো নামে আপনি চাইলে দিতে পারেন। তো আমি যেহেতু আমার বিজনেস নাম নিউ ডিজিটাল অ্যাডস, তো আমি নিউ ডিজিটাল অ্যাডস নামে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। নিউ অ্যাডস আমি অন দিয়ে দিই,
ঠিক আছে। এখানে দেখেন টাইম জোন, আমি আমার টাইম জোনটা বাংলাদেশ দিয়ে দেব +6। এশিয়া, যে এখানে দেখেন এশিয়া ঢাকা, আমি এটা সিলেক্ট করে দিলাম। কারেন্সি বাংলাদেশ ইউএসডি কারেন্সি থাকবে। আমি নেক্সটে যাচ্ছি। এখানে এটা কি আমার বিজনেসের জন্য নাকি আমি অ্যানাদার ক্লায়েন্ট, আমার যদি কোনো ক্লায়েন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে এর জন্য দিতে পারি। আমি এটা আমার বিজনেসের জন্য। নেক্সট। এখানে দেখুন যে আমি অ্যাড অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার বিজনেস অ্যাকাউন্টের নামে আমি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিচ্ছি যে আমি ফেসবুকের মেটার সকল টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলবো। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। অলরেডি আমার অ্যাড অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে, এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। আমি এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে নিউ ডিজিটাল অ্যাডস অ্যাকাউন্টটা আছে, এখানে আমি লিগ্যাল নাম দিব, অ্যাড্রেস, ফোন নাম্বার। এটা আমরা এখন দেখুন এটা অলরেডি কি আছে, আনভেরিফাইড আছে। আমরা এটা কিভাবে ভেরিফাই করা যায় সেই অপশনটা পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।